হ্যালো, আমি এখন কোথায় আছি? ধর্মপ্রাণ মুসলমান ভাই, আপনাদের সবারই জানার কথা। এখানে সবারই আসতে হবে। আপনি সবাই আসবেন। আজকে এই যে কুরবানির ঈদ, এটা হচ্ছে আমার বাবার কবর। আজকে 2টা বছর হলো আমার বাবা নেই আমাদের মাঝে। সে 2টা বছর হয়েছে আমাদের মাঝ থেকে চলে গেছে না ফেরার দেশে। সেই অন্ধকার কবরে আছে। মুসলমান সবারই আসতে হবে একদিন, হয়তো আজ না হয়তো কাল। এই অন্ধকার কবরে হয়তো আমরা কী নিয়ে আসবো, ইমান আমল আমাদের কী, সেটা হয়তো বাবা যখন ছিল তখন বাবার মর্ম বুঝিনি। আজকে বাবা নেই, হয়তো দুনিয়াটাই অন্ধকার। বাবা না থাকা হয়তো সূর্যের আলোটা অন্ধকার মতো। আজকে যখন বাবা ছিল তখন বাবার মর্মটা বুঝিনি। আজকে 2 বছর হয়েছে যে 2 বছর বাবা ডাক শুনতে পাই না। হয়তো অনেকবার বাবার ডাক শুনছি। এই যে দেখুন, এখানে অনেক মানুষই ছিল, অনেক দুনিয়ার অনেক পাওয়ারফুল লোক ছিল, ধনী গরিব সবই একই কাতারে মাটিতেই 3.5 হাত মাটির গড়ি গাছ। এই কবর হয়তো আপনার ইমান আমল দেখবে। আপনি দুনিয়ায় কী ছিলেন, রাজা না বাদশা, ধনী না গরিব, সেটা দেখবে না। দেখবে আপনার কি আমল ছিল দুনিয়ায়, ভালো মন্দ কাজের উপর আপনার বিচার হবে। এখানে হয়তো আমার সবারই আসতে হবে, হয়তো আজকে না হয়তো কালকে। অনেকেই ছিল দুনিয়াতে, হয়তো আমাদের সবারই কবরে হয়তো সময় সুযোগ হলে কবর স্থানে আসা উচিত। কারণ কবরস্থানে না আসলে হয়তো আপনার ভিতরে অহংকার আসতে পারে। দেখুন, অনেক লোক ছিল যারা পৃথিবীতে যখন ছিল তখন তাদের নাম খ্যাতি যশ ছিল, কিন্তু এখন তাদের কিছুই নেই। তারা শুধু আজকে এই অন্ধকার কবরের ভিতরে সবাই। তো আমার বাবা আজকে 2 বছর ধরে আমাদের মাঝে নাই। এই কোরবানির ঈদে যখন ঈদ হয়তো ঈদে নামাজ পড়ে বাসায় যাইতাম, বাবা থাকতো, অনেক কথাবার্তা হতো। আজকে 2 বছর ধরে বাবার সাথে কোনো কথাই হয় না। আমি আসি, বাবার সাথে কথা বলি, কিন্তু বাবা কোনো কথা বলে না আমার সাথে। কারণ এটা সবার ক্ষেত্রেই হবে, তো প্রতিটা মুসলমানের ক্ষেত্রেই হবে। তাই ইমান আমল নিয়ে আমরা জানি আসতে পারি এই অন্ধকার কবর। হয়তো আপনার ইমান আমল না থাকলে অন্ধকার কবর আপনার জন্য খুব ভয়ঙ্কর হয়ে যাবে, তখন আপনি বিপদে পড়ে যাবেন। মনটা অনেক ভালো না, মনটা অনেক খারাপ। সে 2টা বছর বাবা এই কবরে। বাবা ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব। বাবা না থাকা সূর্যের আলো একই সমান। এই কবরস্থানে আজকে কত নামি দামি লোক ঘুমিয়ে আছে। বেশি কিছু বলার নেই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।